ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى في موضع آخر: يمحق الله الربا ويربي الصدقات. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة في العمر، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, নিউজ 24 এর কল্যাণে দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে যে যে অবস্থান থেকে আমাদের সাথে মিলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব আমাদের উপরে অসংখ্য অগণিত আল্লাহ পাক আমাদের উপরে সব সময় দান করবেন। এজন্য মহব্বতের সাথে সকলেই শুকরিয়া তার জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এই জগতের মাঝে আমাদের প্রয়োজন কি? সুন্দর একটা জীবনের প্রয়োজন। যে সুন্দর জীবন আল্লাহ তাআলার কাছে আমরা সকলে চাই।
কারণ সুন্দর জীবন যদি হয় আপনার, সুস্থ জীবন যদি আমার হয়, বরকতময় জীবন যদি আমার হয়, তো জগতের সকল কিছুই আমার। কথা বলেন ঠিক কিনা? আপনার অনেক সম্পদ আছে, সম্পদের অভাব নাই, কিন্তু শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, দেহে শান্তি নাই, পেটে ব্যথা, মাথা ব্যথা। তো অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, এগুলো সব নিরর্থক আবার আপনার কাছে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর সম্পদ নাই, জনবল নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, কিন্তু মনটা শান্তিতে ভরা, শরীরে ঘুম চলে আসে, তো আপনার মতো সুখী মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দুনিয়ার যত কিছু আছে সকল কিছু আমার আপনার কাছে ব্যর্থ মনে হবে যদি মনটা শান্ত থাকে, আর দুনিয়ার সকল কিছু আমার আপনার কাছে ভালো মনে হবে, আমার আপনার জন্য কল্যাণকর মনে হবে যদি মনটার মধ্যে শান্তি ভরা থাকে। কথা বলেন? এজন্য সুস্থ একটা জীবন, সুন্দর একটা জীবন আমরা চাই এই জগতের মধ্যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে রেখেছেন। তাহলে বোঝা গেল এই হায়াতটাকে সুস্থ সবল রাখার জন্য, জীবনটাকে সুস্থ সবল রাখার জন্য আমাদের প্রয়োজন কি? আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা। কথা বলেন ঠিক কিনা? এক কথায় আমরা বলেছি, সম্পদ দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না, জনবল দিয়ে কখনো শান্তি পাওয়া যায় একমাত্র আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যার উপরে দয়া করেন, যার উপরে রহমত করেন, তিনি ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা পয়সা আছে, সকল কিছু আছে, শান্তিও আছে। এর থেকে বড় সুখী মানুষ দুনিয়ার মধ্যে আর নেই। এজন্য রজব মাস যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে রজব মাস আসার সাথে সাথে সুখ শান্তি বাড়ানোর জন্য, সুস্থতা বাড়ানোর জন্য, নিয়ামত বাড়ানোর জন্য, ভালো অবস্থান বাড়ানোর জন্য আল্লাহ পাকের কাছে একটি দোয়া করা, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুস্থ জীবন পাওয়ার জন্য, ভালো জীবন পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হয়? দোয়া করতে হয়। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি বরকত দান করেন। লানা মানে আমাদের জন্য, আমাদেরকে বরকত দিবেন। আই ফি হায়াতিনা, আল্লাহ আমাদের জীবনটাকে আপনি বরকতময় করে দেন। আই ফি রিজকিনা, আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আই ফি আওলাদিনা ওয়া মালিনা ওয়া ফি উমরিনা, আল্লাহ আপনি আমাদের সন্তানের মাঝে বরকত দান করেন। আল্লাহ আপনি আমার কি বলে পরিবারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি আমার মালের মধ্যে বরকত দান করেন। তো আল্লাহ পাক যদি আপনাকে যেগুলো আপনি বলেছেন বারিক লানা, এর মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু ভাঙ্গে না বললেও এর মধ্যে সমস্ত কিছু ঢোকানো আছে, যে আল্লাহ সমস্ত কিছুকে আপনি কি করে দেন? বরকতময় করে দেন। আবার আপনার জিন্দগিটা যদি বরকতময় হয়ে যায়, কথা বলেন, আপনি সুস্থ আছেন, আপনার বেবি সুস্থ আছে, পরিবারের সকলে সুস্থ আছে, কিন্তু বাচ্চা একটা অসুস্থ, আল্লাহ মাফ করেন, তাহলে এই ঘরে কি শান্তিতে ঘুমাইতে পারবেন? কোন মা বাবা এমন আছে যে সন্তান অসুস্থ কাতরাইতেছে এক রুমে, আর বাবা মা নাক ডেকে ঘুমাচ্ছে? আছে এরকম?
কথা বলেন না, আপনারা আছেন মনে হয়, চুপ থাকেন দেখি। হ্যাঁ, সন্তানের মহব্বত নাই এমন কোন মানুষ পৃথিবীতে নেই। সকলের ভেতরে সন্তানের মহব্বত আছে। বরং এমন দেখা যায় বাবা মা কাতরাইতেছে, সন্তান নাক ডেকে ঘুমাচ্ছে বিবিলিয়া, কথা বলেন। কিন্তু সন্তান কাতরাইতেছে রুমের মধ্যে অসুস্থতার কারণে, বাবা মা ঘুমাচ্ছে, এই ধরনের ইতিহাসের মধ্যে অন্তত আমার জানা নেই। তাহলে সব কিছু আছে, সন্তান অসুস্থ তো সংসারটাই অসুস্থ, অশান্তিতে ভরা, কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সব আছে, সন্তানও ভালো, সব কিছু ভালো, কিন্তু স্ত্রী কথা শোনে না। ঘরে গেলে ঠিক মতে খাবার পাই না, কথা বলেন। ঘরে গিয়েছেন জুমার নামাজ পড়ে খাবার খাইবেন, দেখা গেল বউ ঘুমায় আছে, কোথায় খাবার কিচ্ছু রেডি করে নাই, মনটা কি ভালো থাকবে? কথা বলেন। তাহলে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে আমার আপনার চাইয়া দিতে হবে। কুররাতা আয়ুন, আল্লাহ এমন পরিবার আপনি আমাকে দান করেন যে পরিবারের দিকে তাকাইলে মনটা আমার শান্তিতে ভরে যায়। দোয়া কার কাছে করতে হবে? আল্লাহ রাব্বে কারীমের কাছে এই দোয়া করতে হবে। এই দোয়া শুধুমাত্র পুরুষে করবে আর নারী করবে, বিষয়টা নারী করবে না এমন না। দোয়া যেমন পুরুষের জন্য, মা বোনদের জন্য, মা বোনদের জন্য একই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি বানায়া দেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা, মুত্তাকিনদের জন্য ইমাম বানিয়ে দেন, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন। সব কিছু আপনার মধ্যে আছে। কথার কথা বলছি, আপনি নামাজি, আপনার ওয়াইফ স্ত্রীও নামাজি, ঘরের মধ্যে নামাজের পরিবেশ, কিন্তু বাচ্চাটা নেশাখোর, কথা বলেন। বাচ্চাটা নেশার মধ্যে জড়াইয়া গেছে, বন্ধু বান্ধবের সাথে মিলে কিভাবে যেন ওই সাথে যুক্ত হয়ে গেছে। নিঃসন্দেহে আপনার ঘরে শান্তি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো, আপনার স্ত্রী ভালো, কিন্তু বাচ্চাটা বন্ধু বান্ধবের সাথে মেশার কারণে জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি আমার কাছে বলবেন, হুজুর সব তো ঠিক আছে, কিন্তু বাচ্চাটা কথা শোনে না। নেশা কইরা আইসা ঘরের মধ্যে যন্ত্রপাতি ভেঙে ফেলে, ফ্রিজ ভেঙে ফেলে, টেবিলের উপরে বাড়ি দেয়, নেশার টাকা না দিলে ঝামেলা করে, কথা বলেন। তো ঘরের মধ্যে অশান্তি। এজন্য বলতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। যুররিয়াত মানে হলো আল্লাহ পরিবারের সকলকে ভালো রাখেন। আমি যেমন ভালো থাকবো, আমার স্ত্রীও ভালো থাকবে, সন্তানটাও ভালো থাকবে। শুধু ভালো থাকবে না, দিনদার হিসাবে আপনি কবুল করেন, তারা যেন দিনদার হয়ে যায়। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এখন বুঝেন, এই দোয়ার পাওয়ার জন্য কি লাগবে? কিছু নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি কেমন চলি, আমার চলাফেরা সকল কিছু কিন্তু আমার সন্তান সে একেবারে 100% নকল করে। অর্থাৎ সে এটা বাবা যা করে ছেলেও তাই করবে, মা যা করবে মেয়েও তাই করবে, কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে বেশ কম হয়, সঙ্গদোষ নষ্ট হয়ে যায়, এটার সংখ্যা কম, কিন্তু এই বাচ্চাটা তো একবার শিশুকাল থেকে তো নেশাখোর হয়ে জন্মে না, কথা বলেন ঠিক কিনা? শিশুকালে যখন দেখে মা জননী কোরআন তেলাওয়াত করে, তো এই বাচ্চাও আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে। শিশুকালে যখন সন্তান দেখবে বাবা মসজিদে আসে, ফজর কোন শীতে বাবাকে ঘরে ধরে রাখা যায় না, বাবা মসজিদে চলে আসে, আপনার কাছ থেকে এটা সে শিখবে। তাহলে ঘরের পরিবেশ সুন্দর করার, তৈরি করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। আমাদের সাথে যুক্ত আপনারা আছেন, বাহিরেও আলহামদুলিল্লাহ আমাদের মা বোনরা অনেকেই যারা মসজিদে জমা পড়েন না, তারাও কিন্তু মিডিয়ার কল্যাণে আমাদের সাথে যুক্ত আছেন, কথা সকলের জন্য। তো শিশুটাকে সুন্দর জীবন ধারণের জন্য আমার আপনার দরকার। আপনার ঘরে কারা আসে এটা কিন্তু সে ফলো করে। আপনার ঘরে কি নামাজি আসে না বেনামাজি আসে এটা কিন্তু সে দেখে। আপনার ঘরে নামাজের পরিবেশ আছে না নামাজের পরিবেশ নাই এটা সে কি করে দেখে। এই জন্য বন্ধু বান্ধব নির্বাচনে
এটাও কিন্তু শরীয়তের মূল নীতি। কাদের সাথে চলছে, কাদের সাথে চলবো, এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে। ইয়ারে বদবদ তরবো আজমারে বাদ بحق ذات پاک اللہ الصمد یار برآ رد راسو یہ جحیم یار نیکو گرتایا بے نعیم یار بد بد تربود ازمار باد بحق ذات پاک اللہ الصمد বিষাক্ত সাপ যত ক্ষতি না করে, আমরা জানি বিষাক্ত সাপ সবচেয়ে বেশি ক্ষতি করে, বাঘ সবচেয়ে বেশি ক্ষতি করে, হিংস্র প্রাণী সবচেয়ে বেশি ক্ষতি করে। বলে বাঘ আর হিংস্র প্রাণী যত বেশি ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে খারাপ বন্ধু। খারাপ বন্ধু বলে কিভাবে? সাপে যদি কামড় দেয় একজনকে, চিকিৎসা যোগ্য যদি হয়, চিকিৎসা হয়ে যায়, ভালো হয়ে যায়। চিকিৎসা যোগ্য না হইলে এই লোকটা মারা যায়, এখানেই শেষ। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইল, কিন্তু খারাপ বন্ধুর কারণে একজন খারাপ বন্ধু বানাইলেন। এই খারাপ বন্ধুর কারণে একজন ব্যক্তির জীবন ধ্বংস, তার সাথে সাথে তার পরবর্তী প্রজন্ম যারা জন্মাবে তাদেরও জীবন ধ্বংস। ওদের জীবন ধ্বংসের কারণে এই পরিবারের সাথে যারা যুক্ত হবে এদেরও জীবন ধ্বংস হয়ে যাবে। একজন খারাপ বন্ধুর কারণে একটা প্রজন্মের জীবন নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়। বাবা খারাপ হয় কারণে বন্ধু নির্বাচনের কারণে। ইয়ারে বদবদ তরবুদ আজমারে বাদ বহক জাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ারে বদআ রত রাসো ये জাহিম ইয়ারে নেকু কিরতায়া বেনাইম। ভালো বন্ধু আপনাকে নামাজের দিকে নিয়ে আসবে, নামাজে টেনে নিয়ে আসবে। ইয়ারে নেকু কিরতায়া বেনাইম। বন্ধু দোস্ত চলো নামাজে চলো, চলো কোরআন তেলাওয়াত করি, চলো দাওয়াত ও তাবলীগে যাই, চলো ভালো কাজ করি, চলো জানাজা পড়তে যাই, চলো ভালো কাজ করি। সামাজিক ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। এই কাজগুলোর মাধ্যমে ভালো বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর খারাপ বন্ধু, যে ব্যক্তি খারাপ, এই ব্যক্তি শুধু আপনাকে নয়, আপনার সন্তানকে, আপনার পরিবারকে, পরিবারের সদস্যদেরকে, বহু মানুষকে সে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। صحبت صالح تورا صالح کناد صحبت صالح تورا صالح کناد صحبت طالح تورا طالح کناد। সংস্পর্শ অনেক বড় বিষয়। সংস্পর্শ পবিত্র জীবন ধারণের জন্য অনেক বড় মাধ্যম। যে কথাটি বলতেছিলাম, সুন্দর জীবনে যে দোয়া করলেন, আমি আপনি দোয়া করলাম আল্লাহ আমাকে বরকত দান করেন, পরিবারকে বরকত দান করেন, সন্তানকে বরকত দান করেন, সম্পদকে বরকত দান করেন। আপনার আমার আল্লাহ না করেন যদি অসৎ সঙ্গে মিলা হয়, তাহলে সে যেমনি ভাবে জীবন ধ্বংস করে, সুন্দর জীবন ধ্বংস করে দেয়, সম্পদও কি করে দেয়, ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে শুনেছি অনেক যুবকেরা মোবাইলে বিভিন্ন ধরনের জুয়া চালু হয়েছে, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে জীবনটা শেষ, পরিবার শেষ। কথা বলেন ঠিক কিনা? আগে তো জুয়া খেলতে হলে জুয়ার ঘরে যাইতে হইতো, এখন জুয়া পকেটে পকেটে ঘুরে। হ্যাঁ, আমি ভুল বলতেছি নাকি? ঠিক আছে না? তাহলে বলেন এই যে জিনিসগুলো, এগুলো কি করে সম্পদ, জীবন যেমন ধ্বংস করে। এই ছেলেগুলো আমাদের চোখের সামনে অনেক ছেলে দেখেছি, কি ভালো সুন্দর তাগড়া ভালো নামাজে ছিল, কিন্তু এগুলোর মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। লিপ্ত হয়ে গেল মানে কি? নিঃস্ব হয়ে গেল। তার জীবনটাও শেষ, তার সম্পদও শেষ, তার কারণে পরিবারটাও শেষ, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বাজার এই কথাগুলো মনে রাখবা, এই কথাগুলো মনে রাখতে হবে। জীবন ঘটন, জীবন তৈরির, সুন্দর জীবন তৈরির জন্য কথাগুলো মনে রাখতে হবে। বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকতে হবে। সৎ বন্ধু জান্নাতে নিয়ে যায়, অসৎ বন্ধু জাহান্নামে নিয়ে যায়। আমি আপনি জন্ম নিয়েছি জান্নাতে যাওয়ার জন্য, আমার আপনার জন্ম জাহান্নামে যাওয়ার জন্য না। আমার আপনার জন্ম এই সুন্দর দুনিয়াতে পরিচালনা করার জন্য, পরিচালিত হওয়ার জন্য, এই সুন্দর দুনিয়া থেকে বিতাড়িত হওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, বন্ধু নির্বাচনে অত্যন্ত সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো বরকতময় জীবন, বরকতময় হায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক আমাদের জীবনটাকে বরকতময় করবেন,
আমাদের মালকে বরকতময় করবেন, আমাদের রিজিককে বরকতময় করবেন। দুইটি কাজ, একটি করতে হবে, একটি ছাড়তে হবে। একটি করা যাবে, আরেকটি করা যাবে না। এক নাম্বার হইল ব্যবসা করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শরীয়তে বলেছেন, কিন্তু সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। খারাপ বন্ধু যেমনি ভাবে একজন মানুষকে নিঃস্ব করে দেয়, সুদের প্রথা একটি পরিবারকে, একটি সমাজকে, একটি দেশকে নিঃস্ব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুদের শুরু দেখা যায় অনেক ভালো, 1 লক্ষ টাকা পেয়েছেন, অনেক কাজ করেছেন, কিন্তু এই সুদ আস্তে আস্তে আপনাকে নিঃস্ব করে দেয়। কারণ প্রতি মাসেই তো এটার জন্য নির্দিষ্ট হারে টাকা গুনতে হয়। আবার 1 মাসে দিতে না পারলে পরের মাসে আবার জমে, আবার বাড়ে, এইভাবে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। বহু মানুষ আমার কাছে বলেছেন যে হুজুর, এই কিস্তির কারণে, সুদের কারণে শেষ হয়ে গেলাম। সবচাইতে বড় অবাক, সবচাইতে বড় শাস্তি, সবচাইতে বড় কি বলে মানে বদনসিব, হতভাগা হলো ওই ব্যক্তি যে সুদের কারবারের সাথে যুক্ত, যে সুদের কারবারের সাথে যুক্ত। এর থেকে বড় বদনসিব আর হতে পারে না। কথাটা বুঝে আসলে ভালো, না বুঝে আসলে নিজের কপাল খাইতে হবে। সবচাইতে বড় বদনসিব যে সুদের কারবারের সাথে যুক্ত হয়েছে। খারাপ বন্ধু নির্বাচন করেছে, সেও বদনসিব। সুদের কারবারের সাথে যুক্ত হয়েছে, সেও বদনসিব। বলবেন হুজুর ব্যবসা তো করতে পারি না, তাই কেমনে করবো সুদ না হইলে? এটা বুঝের ভুলের কারণে। ওই যে বন্ধু নির্বাচনে সুদী বন্ধু বানিয়েছে, এই কারণে সে পরামর্শ দিচ্ছে যে সুদ নিয়ে ব্যবসা করো, মাল উঠাও, পরে আস্তে আস্তে দিয়ে দিও। খারাপ পরামর্শ নেওয়ার কারণে আবার শুনছে নাকি বিভিন্ন লোক দোকানে দোকানে ঘুরে এরা বলে নেন, সুদ নেন, বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে। এরাও আপনার জন্য শত্রু, সমাজের জন্য শত্রু, রাষ্ট্রের জন্য শত্রু, ইসলামের শত্রু। আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন এটাকে আপনাকে উদ্বুদ্ধ করছে, গ্রহণ করছেন কেন? এজন্য আলেম ওলামাদের সাথে মিশেন, ওনারা বলবে না এটা খারাপ, এটা করা যাবে না, এখান থেকে দূরে থাকো। এখন আল্লাহ তাআলা ফরমানে বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, সম্পদ বাড়াইবা। আল্লাহ তাআলা পরীক্ষা বলে দিয়েছেন, তরিকা বলে দিয়েছেন, সম্পদ বাড়াও। তোমার কাছে আটা না আছে, 4 আনা দান করো। 1 টাকা আছে, 1টা পয়সা দান করো। এই দানের দ্বারা আল্লাহ পাক তোমার মালকে, সম্পদকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সুদের পথে হাঁটতে হবে না, সুদের পথে তুমি যাইও না। তোমার কাছে যা আছে সেটা তুমি সাধ্য অনুযায়ী, সব আছে, 1 টাকা আছে, 1 টাকায় দান করে দিতে হবে এরকম না। ঘরের মধ্যে ফকির এসেছে, আপনি কিছুটা তাকে দান করেন, কোন ফকিরকে ফিরাইয়া দিবেন না। সাবধান, কোন ফকিরকে ধমক দেয়া যাবে না। আমরা বলেছি মেসাল দিয়ে বুঝেন, এই যে ঘরটা আমাদের আছে, এই যে মসজিদটা আছে, 2 পাশে জানালা। 1 পাশে জানালা দিয়া বাতাস ঢুকে, দক্ষিণের বাতাস ঢুকে, উত্তর দিয়া বের হয়, আবার উত্তর দিয়া ঢুকে দক্ষিণ দিয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? একটা যদি বন্ধ থাকে, এই দিকের বাতাস ঢুকবে, এখান দিয়ে বের হইতে পারবে না। ঘরের বাতাসটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে, ঠান্ডা বাতাস ঠান্ডা থাকবে না। ঠিক অনুরূপ ভাবে আপনার পক্ষ থেকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দান করতে থাকবো, আল্লাহ পাকের পক্ষ থেকে ঠান্ডা বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু চাইবো, দেব না এটা নয়, দেব, ওখান থেকে আসবে। দেও নেও, দেও নেও। কথা বলেন, আমি দিব, আল্লাহ আমাকে দিবেন। খালি আমি কি বলে চাইবো, আমি দেব না, এটা হবে না। কথা বলেন, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? অয়ুরবিস সাদাকাত, সদকা দাও, সদকা করো, তোমার জীবনকে আল্লাহ পাক বরকতময় করবেন, সম্পদকে বরকতময় করবেন। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি। সাদকা বালা মুসিবতকে দূর করে, সাদকা বালা মুসিবত দূর করে। সাবধান, কখনো এই কথা মনে করবেন না সুদের প্রথাকে না বলুন, সদকার প্রথাকে হ্যাঁ বলুন, সমাজের অবস্থা একেবারে পরিবর্তন হয়ে যাবে। সমাজে দিনই থাকবে না, মানুষ কষ্টে থাকবে না, না খেয়ে থাকবে না। সদকার প্রথাকে চালু করুন, দানের প্রথাকে চালু করুন। আমরা না বুঝার কারণে, আমাদের বুঝার ভুলের কারণে আমরা সুদটাকে ইস্তেকবাল করে, সুদটাকে ধরে টানি, সদকাটাকে কি করে দিই? দূর করে দিই। মানুষ মনে করে সদকা করলে বখিল হয়ে যায়, সদকা না করলে বখিল হয়, সদকা করলে কি হয় না? বখিল হয় না। কথা বলে ঠিক কিনা? কারণ কি? কারণ হইল আল্লাহ পাক যা দিয়েছেন, আপনি যদি এটাকে ধরে রাখেন, ধরে রাখতেছেন, দিনে তো কমে যাবে, দিনে কমবে, তো এক সময় এমন এক সমস্যা সামনে চলে আসবে, পুরাটাই চলে যাবে, পুরাটাই চলে যাবে।
কিছুই থাকবে না। আর আপনি কি করেন, নিজে খান, এক লোকমা খান, ঝুল বাড়াইয়া দেন, তার পড়শির খবর নেন, একটু দান করেন, সকলেই মিলে ঝুলে আমি আপনি করতেছি, তো আল্লাহ পাক বালা মুসিবত আসতেছে আসতেছে ওই দানের কারণে সে বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। সেটা আসে না, যার কারণে যতটুকু আছে এতটুকু থেকে যায়, যতটুকু আছে এতটুকু থেকে যায়। পবিত্র কোরআনে হাকিম থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। পবিত্র কোরআনে সূরা তাওবার আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, যে কথাগুলো বলা হইল এর উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য দরকার হলো তাইব, আত-তাইবুন, অর্থাৎ তওবাকারী হও। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তওবা করার জন্য, যা করেছি সারেন্ডার, যা করেছি আমি আর করব না, তওবা করা। এখন যেটা করছি এটার জন্য যদি মানে মারামারি করা হয় সমাধান তো হবে না, তওবা করতে হবে। আত-তাইবুন, নিজেকে তওবাকারী বানাও। আল-আবিদুন, ইবাদতকারী বানাও। আল-হামিদুন, প্রশংসাকারী বানাও। সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা। আলহামদুলিল্লাহ সবসময় বলতে হবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন অনেক বন্ধু আছে এরকম, কেমন আছো ভাই? আরে কইেন না হুজুর, কি যে ঝামেলায় আছে। এটা নাফরমান। এটা কি পরিষ্কার? এটা কি নাফরমান? আরে কি যে ঝামেলায় আছে, যে কি যে ঝামেলায় আছে, ওই কথা বলার শক্তি তো আল্লাহ দিয়েছেন। এই যে বলতেছে হুজুর কি যে ঝামেলায় আছে, এটা বলার শক্তিও তো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো তুমি যখন বলবা ঝামেলা টামেলা যে অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখে ওইভাবে ভালো আছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা বলবেন যে এবারে বিপদ দিয়েও তো আমার প্রশংসা থেকে সরাইতে পারি না, নিয়ামত দিলেও প্রশংসা করে, বিপদ দিলেও প্রশংসা করে, নিয়ামত মুক্ত জীবন তাকে দান করে দাও, বরকতওয়ালা জীবন তাকে দান করে দাও। কথা কি বুঝতেছেন? العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। কোন অবস্থায় নামাজ থেকে আপনাকে সরাতে কেউ পারে না। বিপদে আছি তাও আমি নামাজে আছি, সুখে আছি তাও আমি নামাজে আছি, বাইরে আছি তাও আমি নামাজে আছি। আমাকে রুকু থেকে, আমাকে সিজদা থেকে কেউ সরাতে পারে না। সর্ব অবস্থায় রুকুতে আমি সিজদায় আছি, অর্থাৎ নামাজ অবস্থায় আছি। আর মানুষকে কি বলেন, মানুষদেরকে সতের কথা বলে, শুধুমাত্র নিজে নামাজি এরকম নয়, নামাজের কথাও আমি বলি, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখি। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক শরীয়তের যে সীমানাগুলো বলে দিয়েছেন, শরীয়তের সীমানাগুলো আমি রক্ষা করি। শরীয়ত যা হুকুম করেছেন তা পালন করি, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা বলেন এই বান্দা হলো মুমিন, ওয়া বাশশিরিল মুমিনিন, আবার এই বান্দাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো বলা হলো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরেকটি ঘোষণা শুনি, আমাদের 100 ফিট মসজিদে মাওলানা কাউসার আলম সাহেব উনি প্রতিদিন এশার পরে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন। আপনারা যারা কোরআন আলহামদুলিল্লাহ সহি আছে, তারপরে একটু শুদ্ধ করে নেওয়া, আর যারা শিখতে চাই ওখানে ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।